তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো। আমি কচি টুনি, আর্জেন্ট ভিডিও নিয়ে এসছি। আরে না 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 না, কচি টুনি না, কচি দিদা। অয়টির সবচেয়ে কচি দিদা, এইটুকুনি বয়স কচি দিদাকে। আমি এক বিদেশিনীর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, আমার বড় শত্রুর অনেক তথ্য পেয়েছি, সেগুলো তোমাদেরকে বলবো। তোমরা তো জানো আমার বড় শত্রুকে এই ইউটিউবে, সে হচ্ছে আর অন্য কেউ না, সুতপা গো, সুতপা। তাই তোমরা তাড়াতাড়ি আসো, অনেক কিছু বলার আছে। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমি আজকের এই ভিডিওটা কাকে নিয়ে করছি আর কাকে কি বলতে এসেছি। এই কচি দিদা খেয়ে দেয়ে কাজ নেই, কোন বিদেশিনী যার নিজের কোনো নেচারের ঠিক নেই, সে বিদেশিনীর কথা নিয়ে এসে ভিডিও করতে বসেছে। এইদিকে কচি দিদা অত বড় বাড়ি, কত বড় গার্ডেন, ভালো একটা চাকরি করে, তারপরেও লোকের পিন্ডি চটকিয়ে পয়সা ইনকাম করতে হবে এই কচি দিদার। একে আবার কেউ কেউ ঘাটের মোড়াও বলে। ঠিকই বলে, ঘাটের মোড়া। একদিকে তো এক ঘাটে পা দিয়ে আছে, তারপরেও সন্তান তুল্য মেয়েদেরকে নিয়ে বলবে, নাতনি তুল্য মেয়েদেরকে নিয়ে বলবে এই বুড়ি, কচি বুড়ি, লজ্জা শরম কিছুই নেই। তো তোমরা আজকে দেখেছো এই কচি দিদা এক বিদেশিনী কি বলেছে, সেগুলো শোনাচ্ছে তোমাদেরকে। শোনো গো শোনো। আর এই বিদেশিনীকে নিয়ে এই কচি দিদার একটা সময় বড় প্রবলেম হয়েছিল। বলেছিল, তুমি না বাংলাদেশে থাকো, বিদেশে থাকো, তুমি আমাদের ইন্ডিয়ার বিষয়ে কোনো কথা বলবে না। তাহলে এই কচি দিদাকে কি বলবে তোমরা বন্ধুরা? এই কচি দিদাকে কি বলবে, যাকে বলেছিল তুমি বাংলাদেশে থাকো, আমাদের ভারতের কোনো বিষয়ে কথা বলবে না? আর এই কচি বুড়ি, এই কচি দিদা, লাজ লজ্জা নেই, নির্লজ্জ মহিলা একটা, বুড়ি একটা, সে বাংলাদেশের মেয়ের কথা শুনে আমাদের সুতপার ওপরে এবং সুখেনের ওপরে এবং আরও নাকি অনেকেই আছে ব্লেম দিচ্ছে যে সুখেনকে নাকি সুতপা সব শিখিয়ে দিয়েছে এই সব করার জন্যে। কি করার জন্যে? ওই যে ওনার আদরের বেচুকে নিয়ে নাকি উস্কিয়েছে সুখেনকে দিয়ে। তা আমি এবারে কচি দিদাকে বলি, হ্যাঁ রে কচি দিদা, কী রে কচি দিদা, তোর লাজ লজ্জা কি কিচ্ছু নেই রে? ঘাটের মরা, হ্যাঁ, কী রে ঘাটের মরা, সব কাল গিয়ে তো এক কাল পড়ে রয়েছে। হ্যাঁ, তুই নিজের মুখ ফুটে বলেছিলিস না ওই বিদেশিনীটাকে আমাদের ভারতের বিষয়ে কোনো কথা বলবে না, আমাদের ভারতের মহিলাকে নিয়ে কিছু বলবে না। নির্লজ্জ মহিলা কচি দিদা, ঘাটের মরা। তুই কি বলছিস? সুকেনকে সুতপা সব শিখিয়ে দিয়েছে ওই বেচুকে আর পতিতাকে নিয়ে বলতে। তাহলে আমি তোকে বলি, তুই প্রমাণ দিতে পারবি? কিরে ঘাটের মোড়া কচি দিদা, তোকে বলছি, তুই প্রমাণ দিতে পারবি? তুই যে বিদেশিনীটাকে বলেছিলিস ভারতের কোনো মহিলাকে নিয়ে কিছু বলতে না, কোনো, তুমি বিদেশে থাকো, বাংলাদেশে থাকো, আর তুই তার কথা নিয়ে আমাদের ভারতের মেয়ের ওপরে আঙুল তুলছিস। তুই তাহলে দেখেছিস কত বড় গাধি, নির্লজ্জ মাথা মোটা কচি দিদা, ঘাটের মোড়া। বুড়ি হয়ে গেছিস, তারপরেও তোর চুলকানি যাচ্ছে না। তুই কি বলছিস? সুকেন যা যা বলেছে সুতপা করিয়েছে, সুকেনকে দিয়ে সুতপা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এ গাধি, তুই কি জানিস রে? তুই শুধু জানিস কন্টেন্ট খুঁজে কে কী করছে ভিডিও করতে বসতে, ভিডিও করতে বসবি, লোককে মিথ্যে বোঝাবি, এইটা ইনকাম করবি, এইদিকে বলিস ভালো চাকরি করিস। হ্যাঁ, আর তুই কীরকম নির্লজ্জ দেখ, কীরকম নির্লজ্জ একটা বুড়ি দেখ, কচি বুড়ি তোকে বলছি, ঘাটের মরা। বেচুর মতো নোংরা একটা ছেলেকে সাপোর্ট করিস, বেচুর মতো নোংরা একটা ছেলেকে সাপোর্ট করিস, যার কোনো চরিত্রের ঠিক নেই, যার চরিত্রের ঠিক নেই, যে দিনের পর দিন তোর নাতনির বয়সী একটা মেয়েকে বেঁচে খাচ্ছে, তার বউকে বেঁচে খাচ্ছে, আর তুই ঘাটের মরা বুড়ি বেচুকে সাপোর্ট করিস। কেন রে? কিসের জন্য সাপোর্ট করিস? নিশ্চয়ই তোর কোনো ধান্দা আছে, এই জন্য বেচুকে সাপোর্ট করিস। ধান্দাটা ইউটিউবের বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছে, দর্শক বন্ধুরা। ওই যে একজন আছে না ঘরে, তোর ডিভোর্সি, সংসার ছেড়ে তোর ঘাড়ে বসে আছে না, তুই বেচুর ঘাড়ে দিবি বলে এই জন্য তুই বেচুকে সাপোর্ট করছিস, আর সুতপার নামে বদনাম লটাচ্ছিস। কিসের জন্যে রে? তোকে কেউ বারণ করিনি যে বেচুর ঘাড়ে তোর ওই ডিভোর্সিটাকে দে, কেউ বারণ করিনি, কিন্তু
তুই মানুষকে নিয়ে মিথ্যে বদনাম করবি না, বুঝেছিস? বদনাম রটাবি না। নির্লজ্জ মহিলা, নির্লজ্জ বুড়ি, ঘাটের মরা, নির্লজ্জ বুড়ি, ঘাটের মরা। যে ছেলেটা বেচু এত নোংরা, এত নোংরা, দিনের পর দিন একটা মেয়েকে, একটা বাড়ির বউকে, যে 5 বছর তার সাথে সংসার করেছে, তাকে বেঁচে খাচ্ছে, আর তুই তার পা চাটছিস, তুই তার পা চাটছিস। কারণ তোমার ঘরে একজন ডিভোর্সি আছে, তার ঘাড়ে যদি তুলতে পারি। বেচুর অত বড় বাড়ি, বেচুর অত সম্পত্তি, এই জন্যে তুমি বেচুর পা চাটছ, বেচুকে তেল দিচ্ছ। তুমি দাও, পা চাটো, তেল দাও বুড়ি, কচি বুড়ি, ঘাটের মোড়া, তুমি সব কিছু করো, কিন্তু মানুষের উপরে ব্লেম দিচ্ছিস কেন? সুতোপাকে নিয়ে মিথ্যা কথা বলছিস কেন? ওই ঘাটের মোড়া, কচি বুড়ি, প্রমাণ দিতে পারবি তো যে সুকেনকে সুতোপা সব শিখিয়ে দিয়েছে বেচুকে নিয়ে? প্রমাণ দিতে পারবি? আর ওই পতিতাকে নিয়ে আরও বলেছিস অনেকে আছে, সব প্রমাণ দিবি, বুঝেছিস? গাদ্দার বুড়ি, গাদ্দার বুড়ি, কচি বুড়ি, ওই বিদেশিনী যখন লাইভে উঠে পতিতাকে নিয়ে আর বেচুকে নিয়ে বলেছিল, তখন তুই কি বলেছিলিস? তুমি বিদেশে থাকো, আমাদের ভারতের মধ্যে কথা বলবে না। আরে গাদ্দার, তোকে বলছি, তোকে না পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত রে। পাকিস্তানে কি করে জানিস তো? তোদের মতন গাদ্দাররা দেশে বসে দেশের অন্য অন্য দেশের লোকের কথা শুনে নিজের দেশের লোকের ওপরে আঙুল তুললে না, পুরো আঙুল কেটে দেয়, নাহলে দেশ থেকে বের করে দেয়, তারই দেয়। সেটা তোর সাথে করা উচিত ছিল, উচিত। তুই একটা বিদেশি, নিজে মেয়ের কোনো তাল নেই, তার কথা শুনে তুই আঙুল তুলছিস, সুতোপা শিখে দিয়েছে। ওই ঘাটের মরা বুড়ি, কচি বুড়ি, তুই কী করে সুতোপাকেই বলছিস এইসব কথা? শিখিয়ে দিয়েছে, আরও অনেকেই আছে, বের করবি তুই, প্রমাণ দিবি তুই, বুঝেছিস? গাদ্দার মেয়ে ছেলে, তোমার বিদেশিনীটা আগে হলো, তোমার দেশের মেয়ের প্রতি কোনো ভরসা নেই, কচি বুড়ি। তোদের মতন মানুষদের জন্যে আজ আমাদের দেশের এই অবস্থা, বুঝেছিস? তোদের মতন মানুষদের জন্য বিদেশিরা আমাদের ভারতের মানুষদের উপর আঙুল তুলতে পারে, তোদের মতন মানুষদের জন্য, বুঝেছিস? গাধি। আর তুই কি বলছিস সুকেনকে? বড় চ্যানেলে ওঠার জন্য ওদের কথা শুনেছে, ঠিক তোর নেচার যেরকম। তোকে নাহলে কেউ চিনতো না কি রে? তুই চ্যানেলটা খোলার পর থেকেই প্রতিটা বড় বড় ইউটিউবারের বাড়িতে গেছিস, হাঁড়ির খবর নিয়ে এসছিস, ভিডিও করতে বসে গেছিস। তা তোর মতন সবার নেচার ভাবিস কেন? ওই কচি দিদা, ঘাটের মরা, তোকে বলছি, তুই তোর মতো নেচার সবাইকে ভাবিস কেন? হ্যাঁ, তুই যেরকম বড় বড় ইউটিউবারদের ধরিস, নিজের ক্ষমতায় তো চ্যানেলটা চালাতে পারিস না, বড় বড় ইউটিউবারদের ছবি লাগিয়ে চালাস। নিজের কোনো গুণ আছে? হ্যাঁ? আর কি বলছিস? দোগলা। তোর মতন দোগলা কেউ আছে নাকি রে? তোদের গ্রুপটা যে দোগলাবাজ, এই পতিতাকে নিয়ে কত কি না বলেছিলিস এক সময়, আর এখন আবার পতিতার পা চাচ্ছিস। পতিতার নামে কি সুনাম! পতিতা তো গালাগালি দেয়, পতিতা তোর মুখের ভাষা খারাপ। ও হো রে, পতিতা মুখের ভাষা বলে খারাপ বলে সবাইকে যাতা বলবে, আর পতিতাকে সব পুজো করবে। তুমি বুড়ি, কচি বুড়ি, দুটো পয়সার জন্য নিজেকে কোথায় নামিয়ে দিতে পারো সে জানা আছে, বুঝেছ? তোমার নেচারটা যে কত ছোট, কত নোংরা। শোন বুড়ি, তুই প্রমাণ করবি, তুই প্রমাণ করবি। সুকেনকে, বেচুকে নিয়ে আর পতিতাকে নিয়ে সুকেনকে সুতোপা সব শিখিয়ে দিয়েছে, আরও অনেকেই আছে, বুঝেছিস বুড়ি? তখন তোমার বিদেশিনীর কথা শুনে নাচা বের করে দেবো, তোমার নাচা বেরিয়ে যাবে। গাদ্দার মহিলা, তুমি দেশের মানুষের হও না, তুমি বিদেশের লোককে নিয়ে লোকের কথা শুনে নাচছো। হ্যাঁ, তোমাদের মতন মানুষদের না দেশ থেকে বের করে দেওয়া উচিত, ঘাত ধরে, বুঝেছ? তোদের মতন মানুষদের জন্যে আমাদের দেশের এই অবস্থা, আমাদের দেশে এত অন্যায় হচ্ছে, বুঝেছিস তো? তোদের মতন দোগলা মহিলাদের জন্য। আজ এই বলবি এ খারাপ, কালো ওই বলবি ও ভালো। তোরা মেরুদণ্ডহীন মহিলা। না হলে কে কোথা থেকে একটা কি বললো আর তুমি বসে গেছো। প্রমাণ দিবি বুড়ি, সুকেনকে সুতোপা সব শিখিয়েছে, আরও অনেকেই আছে, বুঝেছিস? মিথ্যে কথা বলে পয়সা কামানো, মিথ্যে কথা বলে। হ্যাঁ, ভগবানকে কি উত্তর দিবি রে? ভগবানের কাছে কি বিচার দিবি যে এই মিথ্যে কথাগুলো বসে বসে বলছিস, ছড়াচ্ছিস? ওই কচি বুড়ি, ঘাটের মরা, তুই বেচুকে তেল দে, তোর ওই ডিভোর্সিটাকে তোল ওর ঘাড়ে,
আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু মিথ্যা কথা বলবি না যে সুতপা সব শিখিয়েছে। সুতপার কী স্বার্থ আছে? ওই তোর মতন সুতপার ঘরে কি তোর মতন মেয়ে আছে, ডিভোর্সি মেয়ে আছে যে বেচুর ঘাড়ে তুলবে? এই জন্য সুতপা ওর নামে বদনাম করছে, পতিতার নামে বদনাম করছে। আর তোমার পতিতা কত সত্যিবাদী, ধোয়া তুলসী গঙ্গার জল তোমার পতিতা। তোমার পতিতা লাভ ছাড়া ওই বেচুর কাছে দৌড়ায়, আর বেচুও লাভ ছাড়া পতিতাকে ঠাঁই দিয়েছে। এই জন্য বউটার কথা মনে পড়ছে না তোমাদের মতন মানুষের পাল্লায় পড়ে। তোমরা যে কি জিনিস জানা আছে। শোন কচি বুড়ি, বারবার বলছি, প্রমাণ দিবি। সুখেনকে শিখিয়ে দিয়েছে বেচুকে নিয়ে বলতে আর পতিতাকে নিয়ে। আচ্ছা গাধি, কচি বুড়ি, ঘাটের মরা, তোর ওই বিদেশিনী থাকে কোথায়? আমাদের দেশের বাইরে। আর সুখেন কোথায় থাকে? তোর বেচুর বাড়ির কাছাকাছি। তাহলে কে বেশি জানবে রে? কিরে ঘাটের মরা, কচি বুড়ি, কচি দিদা। তোকে কিন্তু আমার দিদার জায়গা দিচ্ছি না, আমার দিদার মতন হতে পারবি না রে, বুঝেছিস? আমার দিদার পায়ের ধুলোরও যোগ্য না রে তুই। তোকে যে একটুখানি সম্মান দিয়ে কথা বলছি অনেক, বুঝেছিস? কচি ঘাটের মরা। সুখেন কোথায় থাকে আর ওই তোর বিদেশিনী কোথায় থাকে? সুখেন থাকে বেচুর বাড়ির কাছে। সুখেন জানবে না তো তুই জানবি? সুতপা জানবে? আমি জানবো? তা সুখেন অনেক কিছুই জানে। সুখেন ঘুরেছে, আমি নিজের চোখে দেখেছি। তুই তো কি বলতো আন্দাজে আন্দাজে ভিউয়ার্সদের তাড়াতাড়ি আসো, অনেক কিছু বলার আছে। আবার হাঁপাতে হাঁপাতে গায়ে কাপড় জামা থাকলো কি পাতলা কাপড় দিয়ে মাম দেখা যাচ্ছে না ধাম দেখা যাচ্ছে তার কোনো ঠিক নেই, বসে পড়িস। নির্লজ্জ মহিলা, বুড়ি, নির্লজ্জ মহিলা বলছি। তুই তো বুড়ি রে, কচি বুড়ি। খেয়ে দে কাজ নেই, আসো আর্জেন্ট ভিডিও, শোনো। যাকে বলেছিলিস আমাদের ভারতের মধ্যে কোনো কথা বলবে না, গাধি, গাদ্দার মেয়ে ছেলে, গাদ্দার কোথাকারে। তোদের মতন গাদ্দারদের জন্য আমাদের দেশের এই অবস্থা, বুঝেছিস? তা বুঝে শুনে ভিডিও করবি আর ভুলভাল ভিউয়ার্সদের বোঝাবি না। আমি বারবার বলেছি তোদের মতো নোংরা কিছু ভিউয়ার্সরা আছে, তোদের হাঁ করে শুনতে আসে, বুঝেছিস? আর সুতপাকে না বেচলে তোর ভিডিও চলে না, তোদের চ্যানেল চলে না। ওই যে একটা আছে গুপ্তি বুড়ি, ডেবরি চকি, সুতপাকে বেচে খাচ্ছে সব কটা। সুতপাকে বলে দালাল, সব কটা তোরা দালাল। এই যে বেচুর দালালি করছিস, পতিতার দালালি করছিস। একসময় কি খারাপ ছিল পতিতার মতন খারাপ কেউ নেই। এখন পতিতার পায়ের তলা চাটছিস, বেচুর পিছন চাটছিস। যদি ডিভোর্সিটাকে দিতে পারিস, বেচুর অনেক সম্পত্তি আছে। নির্লজ্জ বুড়ি, দিনের পর দিন একটা মেয়েকে, বউকে বেঁচে খাচ্ছে, আর তার হয়ে তুমি সাপোর্ট করছো, তার হয়ে তুমি পাঁচেটে ভিডিও করছো। তুমি বোঝো না? তোকে একটা কথা বলি জানিস তো, বাড়ির গার্জিয়ানের মানে বাবা মার কর্মফল না সন্তানকেও ভুগ দেয়। তুই যেগুলো করছিস না, ভালো করছিস না। পরকে নিয়ে বলবি, ঘরে অশান্তিতে ভুগবি। এইটুখানি তোকে বলে গেলাম, বুঝেছিস? বড় বড় ইউটিউবারদের পা চেটে তুই চ্যানেল চালাস, বড় বড় ইউটিউবারের পা চেটে তোর চ্যানেল চলে। বড় বড় ইউটিউবারের বাড়িতে যাস, হাঁড়ির খবর নিয়ে আসিস, মানে তিলকে তাল করে ভিউয়ার্সদের ভুল বোঝাস। আর তোর মতন কিছু জঙ্গলি ভিউয়ার্সরা আছে, তোর কথা শুনতে আসে। আর শোন, তুই কার পা চাটছিস, তুই কার কী চাটছিস আমার দেখার দরকার নেই। তোর ডিভোর্সি মেয়েকে কার ঘাড়ে তুলবি সেটা তো সম্পূর্ণ তোর ব্যাপার, বুঝেছিস তো? কিন্তু তুই সুতপাকে নিয়ে যেসব বলেছিস তুই প্রমাণ দিবি। আরও বলেছিস অনেকেই আছে, সব প্রমাণ দিবি, বুঝেছিস? সব প্রমাণ দিবি। কচি বুড়ি ঘাটের মরা, তোকে বলে গেলাম যে সুতপা বেচুকে নিয়ে আর পতিতাকে নিয়ে সব শিখিয়েছে সুখেনকে, বুঝেছিস? সুখেন তো তোর মতন কচি খুকি তো, তাই সুখেনকে শেখাতে হয়েছে। শোন ঘাটের মরা, কচি বুড়ি, আমি এখানে রাখছি, বুঝেছিস? তো বন্ধুরা, কে কোথার দিকে কি খবর দিয়েছে কোনো ঠিক নেই, সেটাকে শোনাচ্ছে। পয়সা কামাতে বসেছে, সুতপাকে বেচে বেচে রোজই খাচ্ছে এ, আর এদের সব গ্রুপটা আবার নতুন করে আবার আরেকজন কে বিদেশে থাকে কি দিয়েছে সেগুলো শোনাচ্ছে। তা আমি তোমাদেরকে বলি, সুখেন যখন প্রথম একটা ভিডিও নামায়, তোমরা শুনেছো নিশ্চয়ই, সুতপার ভিডিওতে শুনেছো, আমার ভিডিওতেও শুনেছো, তখন আমি সুখেনের ভিডিওটা দেখলাম যে ঢব্বাজকে নিয়ে বলছে, গুছিয়ে বলছে, যা জানেও তাই বলেছে, বেচুকে নিয়েও বলেছিল। তো বেচুর সাথে তো শোয়া বসা খাওয়া সবই করেছে সুখেন। সেই ভিডিওটা আমি যখন বেচুকে নিয়ে ভিডিও নামিয়েছিল, সুখেনে দেখলো যে এদের ব্যাপারটা ঠিক না, টিনাকে নিয়ে এরা অত্যাচার করছে, তখন সুখেন বাধ্য হয়েছে মুখ খুলতে। যখন ও ভিডিওটা করলো সুখেন, সেই ভিডিওটা আমি আমার কমিউনিটির পোস্টে দিয়েছিলাম। তো সেই ভিডিওর কমিউনিটি পোস্ট থেকে সুখেনের ভিডিওটা নিয়ে সুতপা নিজের কমিউনিটিতে দিয়েছিল যে কথাগুলো সবার কানে যাক,
যা 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 হয় বড় বড় চ্যানেলরা যদি দেয়, সেই আন্দাজে এই কচিবুড়ি এই ঘাটের মরা ভাবছে, মানে ভাবার ওপরে সব বলছে আর কি। আবার বলছে বিদেশিনীর কথা ওপরে। বিদেশিনী কোথায় থাকে? বিদেশে থাকে, আমাদের ভারতেও থাকে না। সুকেন কোথায় থাকে? বেচুর বাড়ির কাছে থাকে। সুতপা কোথায় থাকে? সুতপা আমাদের ভারতে থাকে। এই কচিবুড়ি বিদেশিনী সাথ দিচ্ছে, আমাদের ভারতের সুতপার আমাদের সাথ দিচ্ছে না। তাহলে কি বলবে? গাদ্দার ছাড়া কি? আর এ বলছে সুকেনকে সব শিখিয়ে দিয়েছে, সে বিদেশিনী বলেছে বলে বিশ্বাস করছে। ভাবতে পারো তোমরা? হ্যাঁ, আর এই একসময় বিদেশিনীকে বলেছিল আমাদের ভারতের মধ্যে কোনো কথা বলবে না, আমি প্রতিবাদ করেছিলাম। ভেবে দেখো বিদেশিনী কি জানে? হ্যাঁ, আর গাদ্দার বুড়ি ভারতে বসে আমাদের ভারতের মেয়ের ওপরে আঙুল তুলছে। কিরকম গাদ্দার দেখো, আমাদের ভারতে বসে আমাদের ভারতের ছেলের ওপরে আঙুল তুলছে। বলছে বেচুকে নিয়ে আর পতিতাকে নিয়ে নাকি সুকেনকে সব শিখিয়ে দিয়েছে সুতপা, এবং আরও আছে, তার মানে আরও অনেকেই আছে। এই জন্যই বলছি বুড়িকে যে তুই প্রমাণ দিবি। শুনেছিস বুড়ি? তো বন্ধুরা এইগুলোই বলার ছিল। এই বুড়ির খেদে কাজ নেই, এদিকে বলে আমি খুব ভালো চাকরি করি, খুব ভালো বাড়িতে থাকি, আমার কোনো কিছু অভাব নেই, অথচ দিনের পর দিন সন্তান তুল্য মেয়েদেরকে নিয়ে ভিডিও করবে, নাতি নাতনির তুল্য ছেলে মেয়েদেরকে নিয়ে ভিডিও করবে। লজ্জাশরমহীন একটা বুড়ি, ঘাটের মরা। তার জন্যই বললাম ঘাটের মরাকে যত বলবে তত কম। তো বন্ধুরা এইটাই বলার ছিল। সুতপায়ের মধ্যে কোনো কিছু জানেই না। সুকেনকে আমিই চিনতাম। আমি চিনেছি। আমি কেন চিনেছি তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। ওই যে ডব্বাজের সাথে গেছিলাম কোর্টে গিয়ে সুকেনকে চিনেছি। সেই ফলে আমি ওর ভিডিওতে আমার কমিউনিটিতে দিয়েছিলাম। আমার কমিউনিটিতে নিয়ে সুতপা ওর কমিউনিটিতে দিয়েছিল। এইটুখানি সুতপার যা দোষ, আমারও তাই। আর এই ঘাটের বুড়ি কার কথা দেখি শুনে এসে এই ঘাটের বুড়ি বসে গেছে যে সুকেনকে সব শেখানো হয়েছে। মানে এই বুড়ির আর খেদে কাজ নেই তো? বুড়ি এই করতে বসেছে, বুড়ি এই করতে ইনকাম করতে বসেছে। আর সুতপা তো বুড়ির পাড়া ভাতে ছাই দিয়ে রেখেছে এইসব বুড়িদের। একে গুপ্তি বুড়িকে। শোন বুড়ি, প্রমাণ দিবি, বুঝেছিস তো? যাবার আগে আরেকবার বলে দিচ্ছি, প্রমাণ দিবি। সুতপা বেচুকে নিয়ে সুকেনকে শিখিয়ে দিয়েছে বেচুকে নিয়ে ভিডিও করতে, আর ওই পতিতাকে নিয়ে, বুঝেছিস? তোমার নাচানা বের করে দেবো, নেচে নেচে ভিডিও করা। আসো গো শোনো গো। তো বন্ধুরা আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।